আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তন্দ্রাবিলাস ব্লগে আপনাদের জানাই স্বাগতম। আজ শুক্রবার সকাল 11টা এখন। তো আমি আর আপনাদের ভাইয়া চিন্তা করতেছি যে কি রান্না করবে। তো সে মাছ দিয়ে কুমড়া বড়ি খাবে, তো যে ভাবা সেই কাজ, চলে গেল সে রান্না করতে। যেহেতু তার ছুটি আছে, সে ছুটি নিয়েছে কয়েকদিন অফিস থেকে, সেই জন্য তাকে একটু আমি রান্নার কাজে পাচ্ছি। সে মোটামুটি টুকটাক আমার রান্নাবাড়িগুলো করে দিচ্ছে, আমিও একটু বেঁচে যাচ্ছি। তো যথারীতি সে তার স্টাইলে আলু টালু ভেজে নিল, একটু হলুদ দিয়ে এখন কুমড়া বড়িগুলো ভেজে নিবে। গ্রাম থেকে মা কুমড়া বড়িগুলো নিয়ে আসছিল। তো আপনাদের ভাইয়া কুমড়া বড়ি খেতে অনেক পছন্দ করে, এই জন্য সে ভাবলো যে আজকে কুমড়া বড়ি দিয়ে রান্না হবে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। আমার কাছে মনে হয় কুমড়া বড়ি শীতের মধ্যেই ভালো লাগে বেশি। আমার ভালো লাগাটা এখানে মুখ্য বিষয় না, মাঝে মধ্যে কার কেমন ভালো লাগে এটাও একটু দেখতে হয়। যেহেতু আমার কর্তার ইচ্ছা করছে সে আজকে কুমড়া বড়ি দিয়ে খাবে, আর কোনো কথাই হবে না, আজকে কুমড়া বড়ি দিয়েই মাছ রান্না হবে, যাই হয়ে যাক না কেন। তো যাই হোক, যথারীতি সে মাছ দিয়ে দিল। তার রান্না প্রায় শেষের দিকে। মাছের ওপর জিরার ঝাঁকানাকা দিয়ে এখন এটা নামায় নিবে। তো চলেন যাই, আমাদের তরকারি রান্না শেষ, খাওয়া দাওয়া করে নিই। দুপুরের খাওয়া দাওয়া শেষ হলেও কিন্তু আমাদের রেস্ট নেই, কারণ আমার ছেলেটা এখন জেগে আছে। তার বাবা তাকে প্রচণ্ড চেষ্টা করতেছে ঘুম পাড়ানোর, জানি না সে কত দূর কী করবে। তো ইতিমধ্যে আমার মনে হলো যে আমি তো ছাদে কাপড় চোপড় দিয়ে আসছিলাম, যাই একটু ছাদ থেকে কাপড় চোপড়গুলো নিয়ে আসি, কারণ মিটি রোদ, শক্তপোক্ত রোদ আজকে না। তো তেমন একটা শুকাবে না মনে হয় কাপড় চোপড়, মানে রোদ আছে, তেজ নাই আর কি। তো লিফটও বন্ধ, আমি সিঁড়ি দিয়ে হেঁটেই চলে গেলাম। আপনাদের একটা জিনিস দেখাই, ছাদে অসম্ভব ভালো লাগার একটা জায়গা আছে। ছাদের এই কর্নারটাতে আসলে না মনটা ভালো হয়ে যায়। এই সাইডটা পুরা গোলাপ গাছ, আর এই যে দেখতে পাচ্ছেন লেমন গ্রাস টাইপের গাছটা, হয়তো বা ওইটা, আমি সঠিক নামটা বলতে পারলাম না এই মুহূর্তে, আমার মনে আসছে না। এই পাশে বেশ কয়েকটা মেহেদি গাছ আছে। আর এই ফুলগুলার কথাও আমি ভুলে গেছি, আগে আমাদের বাড়ির ওইদিকে হয়তো জঙ্গলে বিশেষ করে। তো এখন এখানে লাগাইছে মাধবীলতা নাকি এরকম হবে হয়তো, বা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তো যাই হোক, আর থেকে কাজ নাই, এখন আমি আমার কাজগুলো করি, কাপড় চোপড় তুলি। তার আগে আপনাদেরকে দেখাই আকাশটা। আমি যে বললাম যে মিটমিটে রোদ, তো সত্যি তাই, একটুও রোদের তেজ নাই, আর আকাশ দেখে কাজ নাই। আমি আমার কাপড় চোপড়গুলো তুলে নিই, গিয়ে আবার দেখতে হবে ছেলের কী অবস্থা। কাপড় চোপড় তোলা কমপ্লিট, চলে যাই এখন বাসায়। গিয়ে না জানি আমার জন্য কি অপেক্ষা করতেছে। ও বাবা, দেখছেন এখনও ঘুমায় নেই বিচ্চুটা। আজ 2-3 দিন হলো ও বেশি একটা ঘুমাচ্ছে না। এই ধরেন 2 ঘন্টা ধরে ঘুম পাড়াইলে 15 মিনিটের মধ্যে উঠে পড়ে। খেলতে থাকোর বাবার সাথে। ওরে বাবা, আমার ঘরের অবস্থা কি! তো যাই হোক, চলেন তাহলে একটু রেস্ট নিয়ে নিই। আজকে কেলে পচাকে কোনোভাবেই ঘুম পাড়ানো যাচ্ছে না। তার চোখে কিন্তু সত্যি অনেক ঘুম, কিন্তু সে ঘুমাবে না। দুপুরে একটু ভাত খাইছে, তারপরে তাকে আর কোনোভাবে কোনো কিছু খাওয়ানো যাচ্ছে না। সে এখন বসে বসে গান দেখতেছে, আল্লাহই জানে কখন ঘুমাবে। ও একটু ঘুমাইলে দেখা যাবে একটু 5 মিনিট চোখটা বন্ধ করতে পারবো, কিন্তু মনে হয় না আজকে আর সেইটা আমার কপালে আছে। ও হওয়ার পর থেকেই যদিও আমি ঘুমাই না দুপুরবেলা, আর ইচ্ছে করে আমি ঘুমাই না। কেলে পচা খেলতে থাক, দেখা যাক কখন ঘুমায়। কোনোভাবেই আর তার পক্ষে জেগে থাকা সম্ভব না। তবে চলুন ওকে ঘুম পাড়ায় নিই। মোটামুটি আমাদের ঘুমটুম শেষ কেলে পচার। এখন তার বাবা রিকোয়েস্ট করছে চলো যাই একটু ফুচকা খেয়ে আসি। তো ভাবলাম যে এই সুযোগটাকে হাতছাড়া করা যায়, কি দরকার হাতছাড়া করার, যে জিনিস না চাইতেই পাচ্ছি, তো সেটা তো হাতছাড়া করার কোনো মানে নেই। তো এই জন্য আমিও এগ্রি করে দিলাম যে ঠিক আছে যাই। যদিও আমাদের বাসা থেকে বেশি দূরে না, কাছেই, পাশে একদম। তো চলেন যাই, আমরা একটু ফুচকা খেয়ে আসি।
চলে আসছি ফুচকার দোকানে। কেলে পচার বাবা ফুচকার অর্ডারটা দিয়ে দিছে। এখন আমি যথারীতি মামাকে ডিরেকশন দিচ্ছি, মামা ঝাল বেশি ঝাল কম সব কিছু বেশি বেশি দিবেন, টক মিষ্টি দিবেন, যেহেতু আমি টক মিষ্টিটা পছন্দ করি। একটু ঝালটা মিডিয়াম দিবেন, না 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 মামা আবার একটু বাড়াই দিবেন। তো এইভাবে মামাকে কনফিউজড করে ফেলতেছি। থাক, মামাকে আর কনফিউজড করে লাভ নেই, মামা মামার কাজ ঠিক মতো করুক। কারণ এখন বেজে গেছে 9:30, বাসায় গিয়ে আমারও কিছু কাজকর্ম আছে, কেলে পচাকে খাওয়ানো আছে। তবে তাই হোক, চলুন তাহলে ফুচকাটা খেয়ে ঝপাঝপ বাড়ির দিকে রওনা দিই। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কে কোথা থেকে দেখছেন জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ চাইলে দেখা হবে পরের একটা ব্লগে। ততদিন সবাই সবার জন্য দোয়া করবেন। আর হ্যাঁ, সবাই কিন্তু অবশ্যই আমাকে জানাবেন যে আমার ভিডিও আপনাদের ভালো লাগছে কিনা। তো আল্লাহ হাফেজ।